নমস্কার। গত 28শে ফেব্রুয়ারি 2026 এসআইআর ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে। এবার সেখানে 3 টাইপের ভোটারকে পাওয়া গেছে, সেটা আমরা অলরেডি আলোচনা করে দিয়েছি। যাদের নামের পাশে কিছু নেই তারা হচ্ছে একদম 100% বৈধ ভোটার। কিছু আছে আন্ডার অ্যাডজুডিকেশন, এই কথাটি লেখা আছে। আবার কারোর নাম ডিলিট হয়ে গেছে। এবার যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদের হচ্ছে সবথেকে বেশি সমস্যা, তাদের আবার নতুন করে কিন্তু ভোটার কার্ড পাওয়ার জন্য নাম তুলতে হবে। এবার যাদের নাম ডিলিট হয়ে গেছে, আন্ডার অ্যাডজুডিকেশনের কথা বলছি না, যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদের জন্য এবার কি করণীয় আছে বা তাদেরকে কি করতে হবে সেটা আজকের ভিডিওতে বলার চেষ্টা করছি। যে সমস্ত ভোটারদের নাম বাতিল হয়ে গেছে তাদের জন্য একটা এসওপি তৈরি করছে সিইও দপ্তর। আজকে দুপুর 12টা-1টা নাগাদ রাজ্যের সিইও একটা মিটিংয়ে বসবেন বা বৈঠকে বসবেন। ওখান থেকে কিন্তু আরও ফাইনালাইজ বা জিস্ট রেকর্ডটা উঠে আসবে। তবে এখনও পর্যন্ত যেটা মনে হচ্ছে, যে সমস্ত ভোটারদের নাম ডিলিট হয়ে গেছে তাদের জন্য একটা এসওপি তৈরি হচ্ছে। এসওপির ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। তাহলে এখানে আবার কি করতে হবে? এখানে কিছুই করতে হবে না, একটা নির্দিষ্ট ফরম্যাট রেডি করা হবে, নির্দিষ্ট কোনো ফর্মের আর কি। মোটামুটি 5 লক্ষেরও বেশি ভোটার আছে যারা কিন্তু বৈধ ভোটার, তাদের নাম কিন্তু ডিলিট হয়ে গেছে। এবার এসওপিটা কীরকম হবে? সিইও দপ্তর থেকে রাজ্যের ডিএমদের উদ্দেশ্যে একটি নির্দিষ্ট ফরম্যাট বা গাইডলাইন দেওয়া হবে। একটা ফর্মও দেওয়া যেতে পারে, বলা যেতে পারে। সেই ফর্মটা ডিএমদের কাছে আসবে। এবার কাদের নাম বাদ গেছে বা কাদের নাম ডিলিট হয়েছে, এই লিস্টটা যখনই ডিএম বা জেলাশাসকদের কাছে আসবে, জেলাশাসকরা মিলিয়ে দেখবে সেই সমস্ত ভোটার যাদের নাম বাদ গেছে তারা যখন এসআইআরের ফর্ম যখন তারা জমা দিয়েছিল তখন এসআইআরের ফর্মে কী লিখেছিল বা তাদের সাথে কাদের নাম ম্যাপিং করেছিল বা কী লিঙ্ক করেছিল, বা যাদের হেয়ারিং হয়েছে, অনেকের হেয়ারিং হয়েছে তাও নাম বাদ পড়ে গেছে। এবার হেয়ারিংয়ের সময় তারা কী ডকুমেন্টস জমা দিয়েছিল সেই ডকুমেন্টসগুলো কিন্তু ডিএমরা মিলিয়ে দেখবে। এবার সেখানে যদি তথ্যের কিছু গড়মিল থাকে অথবা তথ্য পেয়ে ডিএম যদি সন্তুষ্টি বোধ না করেন তাহলে তিনি কিন্তু আবার ওই ভোটারকে ডেকে পাঠাবেন ওই হিয়ারিংয়ের জন্য। এবার তখন কিন্তু ওই ভোটারকে আবার যেতে হবে। এবার তার জন্য একটা নির্দিষ্ট সময়সীমাও দেওয়া হবে। এবার সেই সময়সীমাটা কত সেটা জানা যাবে আজকে দুপুরের পর। এবার স্বাভাবিকভাবেই নাম যখন বাদ পড়েছিল আমাদের এলাকায় প্রত্যেক বিএলও যাদের নাম বাদ পড়েছে তাদের প্রত্যেককে বলেছিল আবার নতুন করে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে। এবার সেটা 6 নম্বর ফর্মের মাধ্যমে হবে। অবশ্যই 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে, কারণ যাদের নাম বাদ পড়ে গেছে তাদের যখন ভোটার কার্ড নাম্বার টেস্ট করা হচ্ছে দেখা যাচ্ছে ওই নামে কোনো ভোটার কার্ড নাম্বারই নেই বা নাম্বারটি ডিলিট হয়ে গেছে এরকম দেখাচ্ছে। তাই স্বাভাবিকভাবে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে যাদের নাম ডিলিট দেখাচ্ছে। এবার তার সাথে আর কী ডকুমেন্টস দিতে হবে, বিএলওদের আর কিছু কাজ আছে কিনা সেটা আজকে দুপুরের পর ফাইনাল জানা যাবে, অথবা কালকে সকালে কিন্তু আমরা জেনে যাব। এখনই কিছু করবেন না, একটু ওয়েট করুন, আজকে মিটিংটা হতে দিন, তারপর কিন্তু আমরা ফাইনাল যে নিউজটা আছে সেটা জানতে পারবো। এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল। অবশ্যই যাদের নাম বাদ পড়ে গেছে তাদের একটা তো চিন্তার ব্যাপার আছেই। যাদের নাম বাদ পড়েনি তাদের অতটা কিছু মনে হবে না, কিন্তু নাম বাদ পড়ে যাওয়া বা আন্ডার অ্যাডজুডিকেশন থাকা, সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও এটা একটা মানুষের পক্ষে কতটা চাপের যার হয় তারই বোঝা যাচ্ছে। যদিও আমার বাদ পড়েনি, কিন্তু এটা একটা অস্বস্তিকর ব্যাপার। তো দেখা যাক কী হয়। এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।